গতকাল গভর্নর অফিস 200 victim with LOP. They written allowed us, but under the leadership of Mirat Khalid, না কে আছে জানি না, ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না, ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে ভিকটিমরা আছে। দেখুন হাত ভাঙা, দেখুন ভাইয়ের মাথা রিসিভারটা দিতে বল, সামনে যা অবস্থা বাংলায়। দেখুন আমরা হাজার হাজার ছবি এনেছি। দেখুন এই পশ্চিম বাংলায় নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে। আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না, তথ্য দিতে দেওয়া হচ্ছে না। The court has said it. If the governor has given permission for somebody to meet him, they will meet. I can only, as a person who respects the constitution and the law courts, I will say what the court has suggested will be done. Whoever wants to meet the governor of Bengal will be able to meet. Nobody can prevent them. If anybody prevents them, wait for the consequences. The opposition is a political aspect of that. The opposition leader has gotten rights in democracy. Let him exercise it in his own way. I am more concerned about the people. What is of more relevance to me is that the innocent people have been prevented from meeting the governor, which is not a joke. And now that you have raised the issue once again, I am today going to write a letter in a sealed cover and send it to the Chief Minister herself, directly addressed to her about certain issues which now I am not revealing to you, but I can only reveal that my next step is writing directly to the Chief Minister. I spent time with them. What I heard was the deep pants of innocent people who were at the gunpoint of the goons. This does not bring credit to any civilized government. Government has to do its duty. If government fails to do its duty, the constitution will take its own course. I will once again repeat, howsoever high you think you are, the law is above you. রাজ্যে ভোট পরবর্তী বিক্ষিপ্ত অশান্তি নিয়ে ফের কড়া বার্তা রাজ্যপালের। শুক্রবার তিনি ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মাহেশ্বরী ভবনে। এই ভবন থেকে বিজেপি কর্মী ও তাদের পরিবারকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর তাদের নিয়ে বৃহস্পতিবার রাজভবনে দেখা করতে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে রাজ্যপালের মন্তব্য, এটা সংবিধান বিরোধী। এরপরই তিনি রাজ্য সরকারের উদ্দেশ্যে তোপ দেগে জানান, ভোট পরবর্তী হিংসা নিয়ে সরকারের থেকে এখনও কোনো রিপোর্ট পাননি তিনি। রাজ্যপালের আরও হুঁশিয়ারি, আমি কিন্তু চুপ করে বসে থাকব না। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে চলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বৃহস্পতিবার সেসব ঘরছাড়াদের নিয়েই রাজভবনে দেখা করতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু মাঝপথে তার গাড়ি আটকে দেয় পুলিশ। রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও কেন তাদের এভাবে আটকানো হলো সেই প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে সরব হন শুভেন্দু। শুক্রবার একই সুরে কথা বলতে শোনা গেল রাজ্যপাল সিবি আনন্দ বোসকে। রাজ্যপাল বলেন, আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। তাছাড়া আজ আদালতও বলেছে, যদি কেউ রাজ্যপালের সঙ্গে দেখা করতে চায় তাহলে তাকে আটকানো যাবে না। যদি কেউ তা করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আশা করব এটাই প্রথম আর এটাই শেষ, এরপর আর এমন হবে না। এরপরই রাজ্যপাল রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, সংবিধান অনুযায়ী রাজ্যপাল যদি মুখ্যমন্ত্রীর কাছে কিছু জানতে চান তাহলে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের সেটা জানানো কর্তব্য, কিন্তু এখানে বারবার সেটা লঙ্ঘন করা হচ্ছে। সংবিধান মানা হচ্ছে না, সরকারের নিজের দায়িত্ব পালন করা উচিত। কিন্তু সরকার যদি সেই দায়িত্ব পালন করতে অপরাগ হয় তাহলে আইনও তার নিজের পথে চলবে। আমি রাজ্য সরকারকে মনে করিয়ে দিতে চাই, সংবিধান সবার ওপরে। সিবি আনন্দ বোস আরও জানান, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন, উত্তরের অপেক্ষায় থাকবেন, তবে তা এক সপ্তাহের বেশি নয়। During the Panchayat election, saw it with my own eyes. I was in the field. During this election also, there have been many instances of violence, murder, intimidation. This cannot go on. Worst is that when the poor people came to meet the governor with permission to air their grievances, they were prevented. But this, you know, truth like murder will one day be out. All my obligations and duties to the Constitution, boldly, fearlessly, timely,
I will intervene where intervention is required. Whatever be the governmental intimidation on me, it is not going to click. Intimidation and threat is not going to have any value in a constitutional government. And mind you, Indian democracy has the inner strength. Indian constitution has the inner strength to see that everybody is brought in line to obey the Constitution of India and observe the rule of law.